আচ্ছা, আমরা তোমাদের প্র্যাকটিস করার জন্য কোনটা দিছি আইপি ইউজ বের করার জন্য? 192.168.1.1 স্ল্যাশ কত দিচ্ছি এটা 27। তো এখানে আমি বলছি যে তোমাদের ইউজেবল আইপিটা বের করার জন্য, তাই না? তো আমাদের ইউজেবল আইপি বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার ইউজেবল আইপি 2 টু দি পাওয়ার কত হবে? n, তাই না? n এর মান এখানে কত? হোস্ট বিট। n মানে কি? হোস্ট বিট। হোস্ট বিট এটুকু হচ্ছে নেটওয়ার্ক বিট, তাই না? সাবজেক্ট মাস মানে কি? নেটওয়ার্ক বিট। 27 যদি নেটওয়ার্ক বিট হয়, হোস্ট বিট কয়টা? 5টা। 27টা মানে কি? নেটওয়ার্ক বিট। আর হোস্ট বিট 5টা। তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 নরমাল জিনিস তো। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 64, তাই না? 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 × 4 4 × 8 16 64 কি 2 2 2 2 2 2 × 4 4 × 8 8 16 32 তো 32 মাইনাস 2 সমান কত হবে? 30। ইউজেবল আইপি কয়টা? 30টা। খুব কি কঠিন? হ্যাঁ, 30টা আইপি ইউজ করা যাবে বা কম্পিউটার ইউজ করতে পারবা, সমস্যা নাই, যাই বলো। আচ্ছা, আরেকটা কি দিছিলাম আমি? 192.10.10.10 তাই তো? স্ল্যাশ কত? 26। তাই 26 যদি হয়, আমার ইউজেবল আইপি কয়টা হবে? 2 to the power 2 to the power 6 minus 2 to the power 6 মানে কত? 64, তাই না? 64 minus 2 সমান 62। সরি, 62টা আমার ইউজেবল আইপি আছে। এখানে কিন্তু এই দেখো 2 × 4 4 × 8 8 × 16 16 × 32 এইভাবে গুণ হবে। তাহলে আমার এই 26 যদি থাকে, তাহলে ইউজেবল আইপি কত হবে? 62টা। কোনো কনফিউশন আছে? না। দিলে তো আবার কনফিউশন চলে আসে, বুঝলেন তো? পারবে এখন? জি। তো স্যার পোস্ট আইডি যত বেশি হবে, আইপি অ্যাড্রেস তত মানে পোস্ট আইপি যত কম হবে, আইপি তত বেশি ব্যবহার করবে। মানে কি? আমি বলতে চাইছি স্যার, পোস্ট আইডি আমরা সার্চার বলতেছো কি জন্য? তুমি প্রথম ক্লাসে ছিলে না? হ্যাঁ বলো। বলতেছি যে পোস্ট আইপি অ্যাড্রেস যত কম হবে, ঠিক আছে, আইপি তত বেশি ইউজ করা হবে। হোস্ট আইপি তো আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস যা হোস্ট আইপি তো তাই। তুমি কি বুঝতে যাচ্ছ বা কি বুঝতে চাচ্ছ আমি বুঝি নাই। আচ্ছা, তোমরা এটা বলো তো, 172.168.100/20 এটার জন্য ইউজেবল আইপি কয়টা হবে? 12টা। 2 টু দি পাওয়ার এখানে আমার হোস্ট বিট কয়টা? 20টা যদি নেটওয়ার্ক বিটে চলে যায়, হোস্ট বিট কয়টা হবে আমার? 12টা না? 32টার মধ্যে 20টা চলে গেছে আমার নেটওয়ার্ক বিটে, বাকি থেকে কয়টা? 12টা মাইনাস 2, তাই তো? তাহলে কত হয়? 4096 বা এরকম, তার থেকে উপরে কিছু সামথিং হবে, তাই না? 4096 মাইনাস 2 4094, যেটাই হোক আর কি, বের করতে পারবা আশা করি, কোনো কনফিউশন তো নাই। আচ্ছা, এখন যদি বলি, আমি স্যার না আমার ভাইয়া বলবা। আচ্ছা, এখন যদি বলি যে আমার 2টা আইপি বাদ যাচ্ছে, কোন 2টা আইপি আমার বাদ যাচ্ছে সেই 2টা আমি এখন বের করব। এই যে আমরা 1.1 এ যে বলছিলাম, এখান থেকে আমি যে 2টা আইপি বাদ দিচ্ছি না, আমি যদি বলি যে হ্যাঁ এই যে আইপিটা আছে, এই আইপির নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা আর ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা, যে 2টা আইপি বাদ যাচ্ছে ওই 2টার কথা আমি বলতেছি। নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা আর ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা বের করতে পারবা?
কিভাবে বের করে আমরা একটু দেখি কেমন, তারপর তোমরা করবে একটা। এটার কথা আমি বলি 1.1 এর আমার স্ল্যাশ কত আছে 27। একটু ভালো করে খেয়াল করো, দেখো কোনো কঠিন কিছু না, তোমাদের সময় মনে হয় শেষ। আচ্ছা বোরিং লাগতেছে? আচ্ছা দেখো আমি এখানে 27টা বিটে হাত দিতে পারবো না নাকি? আমার কথার সাথে মিল আছে তো? তাহলে আমি 192 লিখলাম 8টা বিট, 168 লিখলাম 16টা বিট, 1 লিখলাম 24টা বিট। আর যেহেতু আমার এখানে আমার ফ্র্যাকশনাল চলে আসছে তাই না, এই বিটের এই অক্টেটের মধ্যে, এই অক্টেট আমি বাইনারি লিখতেছি। 1 এর বাইনারি কি হবে 0 0 0 0 0 0 0 1। এই তো আমার 8টা মিলে 1 হইছে। তো এই হচ্ছে 24টা গেছে, তো বাকি থাকে আরো কয়টা 25 26 27। এই পর্যন্ত আমি হাত দিতে পারবো না, তাই তো? সরি এই পর্যন্ত রেড মার্ক থাকলো, এই পর্যন্ত আমি হাত দিতে পারবো না। স্ল্যাশ 27 যেটা আছে এটা তো ক্লিয়ার? এই পর্যন্ত আমি হাত দিতে পারবো না, ভালো করে বোঝো, কোনো কনফিউশন আছে? আমি হাত দিতে পারবো কোন বিটে? এই 5টা বিটে। এটা আমার হোস্ট বিট, যে হোস্ট বিট যেগুলো থাকবে সেগুলোতে আমি হাত দিতে পারবো। তো হাত দিতে যদি পারি, হাত দেওয়া মানে হচ্ছে সর্বনিম্ন আর সর্বোচ্চ। সর্বনিম্ন ওই যে কটা বিটে আমি হাত দিতে পারবো ওই কটা বিটের সর্বনিম্নটা হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর সর্বোচ্চটা হবে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। সর্বনিম্ন যদি আমার এখানে টোটাল কি হয়ে যাবে আমার 0 হয়ে যাবে না? টোটাল আমি 1 এর পরিবর্তে 0 লিখলাম। এই হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি হবে? পাঁচটা কি হবে 1 2 3 4 5, 5টা 1 হবে সর্বোচ্চ। তাহলে এটা মান কত আসে 192 168 192.168.1.0, তাই না? টোটাল এই 8টা মিলে কি হয় এখন 0 হবে না? 8টা যদি আমি একসঙ্গে লিখি তো কি হবে? আমি একসঙ্গে করে দিলাম, দেখো কি হয় 8টা 0 মানে 0। এখানে 8টা এখন কি হয় দেখো, এখানে যে 1 2 3 4 5 6, সরি 1 2 3 4 5টা, এই 5টা 1 মিলে কত হবে? অন ডট, এটা মান হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা এর পজিশন হলো 4, এটা 8, এটা 16, তাই না? তাহলে টোটাল হচ্ছে 31 নাকি ভুল বললাম? এটা যোগ করো, 1 এর সাথে 2 যোগ করো, তার সাথে 4 যোগ করো, তার সাথে 8 যোগ করো, তার সাথে 16 যোগ করো, দেখো টোটাল হয় কত 31 হয়। এর পজিশন ভ্যালু কত 32 না? এর আগে যদি সব যদি 1 করে দাও তার থেকে 1 কম 31 হবে। এটা পজিশন ভ্যালু হচ্ছে 64, তার আগে যদি সব 1 করে দাও তার হবে 63। এটা পজিশন ভ্যালু হচ্ছে 128, তার আগে যদি সব 1 থাকে টোটাল হয় 127। ঠিক আছে, সহজে মনে রাখার জন্য। তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0, এটা বাদ যাবে। আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.1.31, এটা বাদ যাবে। ক্লিয়ার? তো নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করে, ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে বের করে বুঝছো? ওই যে তখন বলছিলাম না 255 মানে যে শুধু ব্রডকাস্ট এরকম না, কিন্তু আমার এই যে সাবনেট অ্যাড্রেস, আমি সাবনেট মাস দেখে বুঝবো যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা হবে। আচ্ছা এখন তাহলে আমরা যদি এটাকে করতে চাই 192.10.10.10, এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা হবে আর ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা হবে? তাহলে আমার 26টা, তাই না? 26টাতে আমি হাত দিতে পারবো না, 26টা বিটে আমি হাত দিতে পারবো না। দেন তাহলে 26টা বিটে আমি হাত দিতে না পারি তাহলে কি দাঁড়ায়? 192 হাত দিতে পারবো না, 10 হাত দিতে পারবো না, আবার 10 হাত দিতে পারবো না। কটা গেল 24টা। আর আরো 2টা তো এই অক্টেটের মধ্যে, তাই না, ফ্র্যাকশনাল। কারণ আমি এটা আমি পুরোটুকু লিখতেছি 128 64 32 16, 8 লাগবে 1, আর কি লাগবে 2 লাগবে, 4 লাগবে না 0, 2 লাগবে 1 0, এই হচ্ছে আমার 10। ঠিক আছে তো? নাকি ভুল আছে? আমি কিভাবে বের করছি বুঝতে পারছো? 128 তো আমার লাগবে না, প্রথম বিট কি লাগবে 0, পরে 64 লাগবে, লাগবে না, পরে 32 লাগবে, লাগবে না, 16 লাগবে, লাগবে না, আমার 10 আছে 8 লাগবে, 8 আমি 1 লিখলাম।
আর আমার 2 লাগবে, 4 লাগবে না, আমি 0 দিছি, 2 এ 1 দিছি আর 1 এ 1 0 দিছি, এই হচ্ছে আমার 10। ক্লিয়ার? /26। ওকে, তাহলে আমার 26টা মানে এই পর্যন্ত না, এই পর্যন্ত তো এই হচ্ছে 24, 25, এই 26। সমস্যা কি? ঠিক আছে, প্রথম থেকে যে 24 বলতে আসলে হিসাবটা আরেকবার একটু বলে দিন। এই যে 8, 16, 24, তিনটা অক্টেট না, জি এই হচ্ছে 26। তাহলে আমি হাত দিতে পারবো কয়টাতে? 6টাতে, তাই না? তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমাকে কি করতে হবে বলো? সবগুলো 0 হয়ে যাবে না নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য? আমার এই 6টা কি হয়ে যাবে? 1 2 3 4 5 6, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর হ্যাঁ, সর্বনিম্ন। আর ব্রডকাস্ট বের করার জন্য 6টা 1, 1 2 3 4 5 6, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ব্রডকাস্টের। এখন যদি আমি এগুলো সব মিলে দেখি, তাহলে এখানে কি দাঁড়াবে? 192.10.10.0, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? আর ব্রডকাস্টে কি দাঁড়াবে? 192.10.10. এই 6টা 1 মানে কত আছে আমার? 63। যোগ করলে দেখবো যে 63 আসে। যোগটা তোমরা বুঝতে পারতেছো তো? এটা পজিশন ভ্যালু কত যোগ করবে? এটা প্রথম বিটে পজিশন ভ্যালু কত? 1, তারপরে 2, 4, 8, 16, 32, যোগ করলে আসবে কত আমার? 63। ক্লিয়ার? তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এআইপিটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা, আর ব্রডকাস্ট হচ্ছে 63টা। তো আমি টোটাল আমার ইউজেবল আইপি আমি কয়টা বলছিলাম? 62টা, তাই না? 62র মধ্যে দেখো 0 বাদ যাবে আর 63 বাদ যাবে। ক্লিয়ার? নাকি কোনো সমস্যা আছে? বলো। আমার 64টা আইপি না, তো 0 থেকে 63 কয়টা আইপি হয়? 0 থেকে 63টা মানে কয়টা আইপি? নাকি এটা বুঝাতে হবে? 0 ধরে ধরো একটা ধরা হচ্ছে না, 1 থেকে 63 মানে 63, আর 0 ধরলে 64, 64 মধ্যে 2টা বাদ, ওই 0টা বাদ আর 63টা বাদ, টোটাল 62। অর্থাৎ ইউজ করতে পারবো আমি 192.10.10.1 থেকে শুরু করে 62 পর্যন্ত। তুমি যদি আইপিতে দেখো, তোমরা একটু খেয়াল করো, এই যে 63 আছে, আমি দেখো আইপি বসাই, আচ্ছা তোমাদের বোরিং লাগলে বলবা, বোরিং লাগলে এগুলো করানো যাবে না। দেখো 192.10.10.63 বসাচ্ছি আমি, 63। আচ্ছা, আমার সাবনেট মাস কত ছিল এখানে? 26 না? 26-এর জন্য কত আসবে? 255। 26 মানে কি? 26টা 1, তাই না? 26 মানে কি? 26টা 1। তো 26টা 1 যদি হয়, তাহলে প্রথম 8টা 1 মানে 255, নাকি কোন ডাউট আছে? এই সাবনেট মাস্ক মানে তো হচ্ছে নেটওয়ার্কের, তাহলে এই 26 মানে হচ্ছে 26টা 1, তাই তো? তো প্রথম 8টা 1 মানে কত? 255, পরে 8টা 1 মানে 255, পরে 8টা 1 মানে 255, আর দেখে কয়টা? 2টা, ওই 2টা 1 মানে কত? বুঝো নাই না? 1 2 3 4 5 6 7 8 ডট, 1 2 3 4 5 6 7 8 ডট, 1 2 3 4 5 6 7 8 ডট। 26টা না? 24টা গেল, 25, 26, বাকিগুলো বাকি থাকে কয়টা? এই 6টা না? এই 0। তো এই তো আমার 26-এর বাইনারি, তাই তো? এখানে তো 8টা 1 মানে কত? 255, এই 8টা 1 মানে 255, এই 8টা 1 মানে 255, এই 1 1 মানে কত? এটার মান হচ্ছে 128, আর এটার মান 100, এটা প্রথমটা মান 128, পরেরটা হচ্ছে 64, টোটাল হয় 192, তাই তো? দেখো এখানে আমি 192 তাহলে বসাচ্ছি, 192। দেখো কি দেখায়? The combination of IP address and subnet mask is invalid. কি দেখাচ্ছে? ইনভ্যালিড। আচ্ছা, এখানে আমি 0 বসাই,
ওকে, দ্য কম্বিনেশন অফ আইপি অ্যাড্রেস অ্যান্ড সাবনেট মাস্ক ইজ ইনভ্যালিড। আচ্ছা, প্রথমটা আমি শেষেরটা বসাইছি, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বসাইছি, বাদ গেছে? এটা কেউ নিচ্ছে না সে? এখানে আমি 1 বসাই, নিছে? আচ্ছা, এখানে আমি দেখো লাস্টে একদম সবার যে লাস্টের যেটা আছে সেটা বসাই। কত আছে আমার লাস্টের ইউজেবল আইপি? কত হবে? 62 হবে না? 62 কারণ আমার ব্রডকাস্ট কত ছিল? 63। তার আগেরটা কত? 62। 62 বসালাম, নিয়ে নিছে। ক্লিয়ার? তো প্রথমটা শেষেরটা কিন্তু নেয় না, এটা আমরা ইউজার এন্ডে ইউজ করতে পারবো না। আচ্ছা, তোমরা এই সাবনেট মাস্কের এই জিনিসটা কি বুঝতে পারছো? আমি যেটা বললাম, এই যে 111 সাবনেট মাস্ক সবসময় এইভাবে বের করবা। যদি তোমার 30 থাকে, 30 এর সাবনেট মাস্ক কত হবে বলো তো? এই তো 24টা, তাই না? 25, 26, 27, 28, 29, 30। ওরা কি আসছে? এই 30, তাই না? তো 30টা যদি হয়, তো এখানে তো 255, 255, 255, দেন এই 6টা 1 মিলে কত হবে? 3 বাদ যাবে 255 থেকে। হ্যাঁ, 255 থেকে 3 বাদ যাবে আর কি। তাহলে কত থাকে? 252। সাবনেট মাস্ক তো বের করতে পারবা। যদি ধরো তোমার স্ল্যাশ আছে এই যে 20/20, এটার জন্য তো আমাদের যে সাবনেট মাস্ক এখানে আমাদের বসাতে হয়। আমাদের তো কয়েকটা অপশন, একটা আইপি অ্যাড্রেস, একটা সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক তো আমরা আইপির মতো বসাই না। সাবনেট মাস্ক কিভাবে বসাই? 255, 255 এইভাবে বসাই, তাই না? 255 বলতে সাবনেট মাস্ক বলতে তোমরা যেটা বুঝবা সেটা হচ্ছে আমার এই যে এখানে যেটা দেওয়া থাকবে, এই যে সাবনেট মাস্কে দেওয়া থাকবে +20 আছে, দ্যাট মিন্স 20টা 1। সহজ কথায় 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 16টা 17 18 19 20, বাকিগুলো কি যাবে? 0। 1 2 3 4 ডট 1 2 3 4 5 6 7 8। এই তো, তাহলে এই প্রথম 8টা 1 মানে 255, পরের অক্টেটের 8টা 1 মানে 255, আর এই 4টা 1 মানে কত হবে? 240। যোগ করো 128, 64, 32, 16, যোগ করলে যা হবে তাই। ডট কি হবে? 0। তাহলে আমরা সাবনেট মাস্কটা এইভাবে লিখবো 255.255.240.0। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু